আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারছিলেন না, সহ্য করতে পারছিলেন না। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, আল্লাহ, আমার চাচার কি অন্যায় ছিল, কি অপরাধ ছিল, এমন নির্মমভাবে আমার চাচাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তারপরেও 70 জন সাহাবীর লাশ তিনি কাফন পড়াইলেন। শহীদদের তো আর গোসল লাগে না, শুধুমাত্র একজন সাহাবীর গোসলের জন্য প্রয়োজন হয়েছিল। ও বন্ধুরা, একজন সাহাবী যার নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। ওনার স্ত্রী দৌড়িয়ে এসে বলছিলেন, নবী গো, যদি আমার স্বামী শহীদ হয়ে থাকেন তাহলে তাকে যেন গোসল ছাড়া কোনোভাবেই দাফন করা না হয়, কারণ তার ফরজ গোসলের বাকি ছিল। আর এমন সময়ে নবী দুনিয়াতে নাই। এই আওয়াজ শোনার পরে ভুলে গিয়ে তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী নির্দেশ দিলেন, খোঁজো হানজালার লাশ কোথায়। কোথাও দেখা যায় না, পাওয়া যায় না। নবী বড় চিন্তিত হয়ে গেলেন, তাহলে কি আমার হানজালার লাশ কাফের বেঈমানেরা গুম করে ফেলেছে নাকি? আল্লাহর নবী এমনই একটি চিন্তার ভিতরে, জিবরাইল এসে, নবী গো, না না না, লাশ গুম করা হয় নাই। আপনার সাহাবী আপনার মহব্বতে ফরজ গোসলের কথা ভুলে গিয়ে আপনার এই সাহাবী জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে। রব্বে কারীম তার গোসল সাধারণ কোনো পানি দিয়ে হোক এটা চান না। এই জন্য ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ জান্নাতি পানি দিয়ে আসমানে তার গোসলের ব্যবস্থা করেছে। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে লাশ পাওয়া গেছে। নবীর এক সাহাবী বলেন, আমি উকি মেরে গিয়ে দেখতে পাইলাম হানজালার মাথার চুল বেয়ে বেয়ে তখনও জান্নাতি পানির ফোঁটাগুলো জমিনে পড়তে আছে। আমার ভাইয়েরা, জানাজা শেষ, নবী কবরে নামলেন। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামলেন। এক একজন সাহাবীর লাশ দেওয়া হয়, নবী কবরে রাখেন। এক একজন সাহাবীর লাশ দেওয়া হয়, নবী কবরে রাখেন। আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। ওই এরকম করতে করতে নবীর কালো সাহাবীর লাশ নবীর হাতে চলে এসেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم مسلمين الكرام، الله رب العالمين درباره
শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করেছেন মায়া করেছেন বলেই আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ পাকের এই দয়া না হলে আমাদের পক্ষে কোনো নেক কাজে অংশগ্রহণ করা বা নেক কাজ করা কখনোই সম্ভব হইত না। প্যারে হাজরিন, কোরআনে কারীমের এক আয়াতের এক টুকরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার এই অংশকে সামনে রেখেই আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে তাকওয়ার ক্ষেত্রে সহযোগিতা করো, খোদাভীরুতার পথে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোন গুনাহের কাজে কারো বিরুদ্ধে কাউকে শত্রু বানানোর ক্ষেত্রে তোমরা একে অপরকে সহযোগিতা করিও না। যদিও আয়াতে কারিমার ভিতরে বা আয়াতের এই অংশে ছোট্ট করে উল্লেখ করা হয়েছে, কিন্তু এই আয়াতের হুকুম ব্যাপক, মানে সকল গুনাহের ক্ষেত্রেই আয়াতের এই বিধান প্রযোজ্য। কোন রকমের কোন ধরনের কোন গুনাহের কাজে কাউকে সহযোগিতা করা যাবে না। নেক কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। কিন্তু আমরা লক্ষ্য করি যদি, তাহলে আমরা দেখব যে অনেক গুনার কাজেই আমাদের সহযোগিতা থাকে একেবারেই চোখে পড়ার মতো, কিন্তু নেক আমলের ক্ষেত্রে সহযোগিতার পরিমাণ অনেক সময় হয়ে যায় কম, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে হয়ে যায় বিরোধিতা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে কোরআনের আয়াত পড়ে শোনাইলেন। সাহাবায়ে কেরাম কোরআনের আয়াতের উপরে আমল করার জন্য প্রতিযোগিতা, কে কার আগে আমল করবে, কে কতটুকু আমল করবে। দেখেন, নবীর একজন সাহাবী যারা অর্থনৈতিকভাবে এতটা স্বাবলম্বী ছিলেন না, দুর্বল ছিলেন, তারা গিয়ে আল্লাহর নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়ি, ধনী সাহাবীরাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, আপনার ধনী সাহাবীরাও রোজা রাখে, আমরা তেলাওয়াত করি, জিকির আজকার করি, আপনার ধনী সাহাবীরাও এই আমলগুলো করে। তো সওয়াবের প্রতিযোগিতায় এই জায়গাতে তো ঠিক আছে, কিন্তু তারা ধনী হওয়ার কারণে তারা অনেক বেশি দান খয়রাত করতে পারে, যেটা আমাদের পক্ষে সম্ভব হয় না। আরও যত মালি ইবাদত যেগুলো আছে, যে ইবাদতগুলো করতে মাল লাগে, টাকা পয়সা লাগে, এইগুলো তো আমাদের পক্ষে সম্ভব হয় না। সওয়াবের প্রতিযোগিতায় আমরা তাদের সাথে কেমন করে টিকে থাকতে পারব? খেয়াল করার বিষয়, সাহাবায়ে কেরাম কেমন করে সওয়াবের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবে, সেই চিন্তা নিয়ে গরিব সাহাবীরা নবীর দরবারে হাজির। আর আমাদের তো চিন্তা সব ক্ষেত্রেই আরেকজনের চাইতে বেশি কেমন করে মাল আমার হয়, বেশি টাকার মালিক আমি কেমন করে হতে পারি, সেই চিন্তা ভাবনার ভিতর দিয়েই আমাদের দিন যায়। আমাদের সকল কার্যক্রম যেন এইভাবেই পরিচালিত হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করলেন যে তোমরা প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা, তাহলে তোমরা সওয়াবের প্রতিযোগিতায় তাদের চাইতে আগায় যাইতে পারবা।
এখন সাহাবা একরাম এই আমল শুরু করলেন। এই আমলের সংবাদ ধনী সাহাবীরাও পেয়েছে। মানে আমল তো আর শুধু একদল সাহাবীর জন্যই নির্দিষ্ট থাকবে না, আমল তো সকলের জন্য উন্মুক্ত। এবার ধনী সাহাবীরাও এই সংবাদ পেয়ে এই আমল শুরু করে দিয়েছেন। এখন গরিব সাহাবীরা গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, তারা তো এই আমলও শুরু করে দিয়েছেন, তো আমাদের কি উপায় হবে? আল্লাহর নবী তখন বলছেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর দয়া, আল্লাহ যাকে ইচ্ছা করেন সে দয়া করেন। তাহলে বোঝা গেল দুনিয়াতে হালাল পথে সম্পদের মালিক হওয়া এটাও আল্লাহর এক বড় নিয়ামত, আল্লাহর এক দয়া। আর এই দয়ার সাথে, এই নিয়ামতের সাথে অনেক ইবাদত আল্লাহ জুড়ে দিয়েছেন। যেমন সম্পদের সাথে যাকাতের সম্পর্ক, সম্পদের সাথে হজের সম্পর্ক, সম্পদের সাথে কোরবানির সম্পর্ক, এমন মৌলিক অনেকগুলো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এই মালের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, বুঝায় দিয়েছেন সম্পদের মালিক তোমাকে বানাইলেও এই সম্পদের ভিতরে দরিদ্রদের পাওনা আছে, হক আছে। হ্যাঁ জি, লিসাইলি ওয়াল মাহরুম ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। রব্বে কারীম বলেন ধনীদের মালের ভিতরে গরিবদের হক আছে, যারা চায় তাদেরও আছে, যারা গরিব হওয়ার পরেও চায় না তাদেরও হক আছে। অনেক মানুষ আছে গরিব, অভাব, কিন্তু তার অভাবটা সহজে বুঝতে দেয় না, আত্মমর্যাদার কারণে মানুষের সামনে বুঝতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ওই চায় না, নিজেকে একটু আড়াল করে রাখে, তাদেরও হক আছে। এমন ব্যক্তিদেরকেও খুঁজে খুঁজে সহযোগিতা করা। মুহতারাম হাজিরিন, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একে অপরকে নেক কাজে সহযোগিতা করতেন, ভালো কাজে সহযোগিতা করতেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কোন প্রয়োজনে কারো কাছে পাঠাইলে দেখা গেছে ওই সাহাবী নবীর নির্দেশ মোতাবেক যতটুকু দেওয়ার, যেভাবে দেওয়ার সেভাবেই সাহাবা একরাম দিতেন। নবীর কাছে এক ভিক্ষুকের আগমন হয়েছে, গরিব মানুষ, আইসা কো আমার কিছু দেন। নবী বললেন ওসমানের কাছে যাও, ওসমান তোমাকে কিছু দেবে। লোকটি গেছে, গিয়ে দেখেন হযরত ওসমান দস্তরখানা বিছায় খানা খাইতেছে। খানার কোনো অংশ বাহিরে পড়লে এটাও উঠায় খায়। লোকটা দেখে, কার কাছে আসলাম, লোকটা তো কৃপণ। প্লেটের বাহিরে খানার কোনো অংশ পড়ে গেলে এটাও যিনি উঠায় খান, উনি আর আমাকে কি দিবেন চান নাই, চলে গেছে। নবী জিজ্ঞেস করলেন কিছু দেয় নাই? চাইছি না। কেন? এই লোক তো কৃপণ, বখিল, এই জন্য চাই না। যাও তোমাকে দিবে, যাও তোমাকে দিবে, গিয়ে বলো। তা আবার গেছে, আবার গিয়ে আরেক দৃশ্য দেখে তার কাছে মনে হয়েছে লোকটা বখিল, চলে আসছে। নবী জিগায় দিছে কিছু? নাই, লোকটা বড় মারাত্মক বখিল, এই জন্য চাই নাই। আরে তুমি গিয়ে চাও, দেওয়া না দেওয়া তো তার কাজ, তোমার তো চাওয়ার কাজ, তুমি আগে গিয়ে চাও। এবার গিয়ে চাইলে নবী বলছেন আমাকে কিছু দেওয়ার জন্য। অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, সিরিয়া থেকে একটি বাণিজ্যিক কাফেলা আসতেছে, আসলে সেখান থেকে তোমাকে দেওয়া হবে। লোকটি অপেক্ষায় বসে আছে। কিছুক্ষণের মধ্যেই বাণিজ্যিক কাফেলা হাজির। দায়িত্বশীল যে ছিলেন আসার পরে জিজ্ঞেস করলেন কি আছে এই তোমাদের এই সফরে? 100 উট আছে। কোন উটটা দামি? সামনেরটা। মাল কোন উটের পিঠে বেশি? সামনেরটা। এই মালামাল সহ সামনের উটটা এই লোকটাকে দিয়ে দাও। এখন সামনের উটটা দিয়ে দেওয়া হয়েছে। উটের বৈশিষ্ট্য হলো উট সামনেরটা যেই দিকে যায় পিছনের গুলি সেই দিকে যায়। একটাকে যখন সামনের থেকে ঘুরাইয়া দিছে বাকিগুলো এখন যতই চেষ্টা করতেছে উটকে তো আর ফিরানো যাচ্ছে না, ব্যর্থ হয়ে হযরত ওসমানের কাছে এসে বলছেন আপনি তো দিছেনই একটা সামনের উট, এখন সামনেরটা তো দেওয়ার কারণে অভ্যাস অনুযায়ী এদের রীতিনীতি অনুযায়ী পিছনের গুলো সেই দিকে যাওয়া শুরু করেছে। হযরত ওসমানকে বুঝতে পেরেছি আমি দিয়েছিলাম আল্লাহর রাস্তায় একটা, আর আল্লাহ কবুল করে ফেলেছেন আমার 100টা। দিয়ে দাও।
দিয়ে দাও, ফিরে এলাম নাই। আমি দিয়েছিলাম একটা, আল্লাহ কবুল করে ফেলেছেন 100টা, দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্যারে হাজরিন, উট তো আল্লাহর কুদরতের নিদর্শন। উটকে সাফিনাতুস সাহরা, মরু জাহাজ বলা হয়। আমরা বর্তমানে ট্রাক দিয়ে যেই কাজ করি, সেই সময়ের মানুষ উট দিয়ে সেই কাজ করত। এই জন্য এটাকে মরু জাহাজ বলা হতো। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মরুভূমিতে চলার উপযোগী করে বানাইছেন। যেইভাবে বানাইলে এই মরুভূমিতে চলতে পারবে দীর্ঘ সময় পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন এমন উপযোগী করে বানাইছেন। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই উটের মধ্যে গৃহপালিত যত জীবজন্তু আছে, এই গৃহপালিত জন্তুর মধ্যে সবচেয়ে বেশি কামেল মুকাম্মল পরিপূর্ণ গুণাবলী দিয়ে আল্লাহ উট সৃষ্টি করেছেন। আল্লাহ সেই দিকে যাইতে পারবো না, এই জন্যে তারপরেও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। কাফের বেঈমানরা কি দেখে না উট রে কেমনে বানাইছি আমি আল্লাহ? তারপর আল্লাহ বলছেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানকে কত উঁচা করেছি, তারা কি দেখে না? এখানে আল্লাহ উটের কথা আগে বলেছেন, আসমানের কথা পরে বলেছেন। উটকে কেমন করে বানাইছি তা কি দেখে না? উটকে দেখার মতো অনেক বিষয় আছে, অনেক দিক আছে। এক নাম্বার, উটকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বানাইছেন, উটকে যদি একসাথে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া যায়, তাহলে উট একসাথে পানি টেন দিয়ে নিয়ে তার গলার ভিতরে বা তার পিঠের ভিতরে একটা ট্যাঙ্কি আছে রিজার্ভ, ওই রিজার্ভ ট্যাঙ্কিতে পানি জমা রাখতে পারে। মরুভূমি পাড়ি দিতে গিয়ে যদি পানির সংকট হয়, পানি না পাওয়া যায়, তাহলে তার রিজার্ভ ট্যাঙ্কি থেকে অন্তত 7 দিন থেকে 14 দিন পর্যন্ত পানি সাপ্লাই দিয়ে উট পানির পিপাসা নিবারণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের এই নমুনা করে বানাইছেন। দ্বিতীয় নম্বর কথা হলো দেখার বিষয়। কোরআনে কারীমের ভিতরে আছে ওয়া ফুরুশিন মারফুআ, জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে উঁচা উঁচা বিছানা দিবেন, অনেক উঁচু হবে বিছানা, অনেক উঁচা। তো কত উঁচা? কত উঁচা? কোন কোন বিছানা হবে আসমান পরিমাণ উঁচা। এই কথা শুনে মক্কার কাফের বেঈমানরা দেখো মোহাম্মদ কি পাগলামি শুরু করছে, বিছানা বলে হবে আসমান পরিমাণ উঁচা, এটা উঠবে কেমনে? ওই যুগের জন্য এই প্রশ্নটা একেবারেই যৌক্তিক ছিল, কারণ লিফট টিফট কোনো কিছুর ব্যবস্থা তো ওই যুগে নাই, তো একেবারেই স্বাভাবিক ছিল আসমান পরিমাণ উঁচা যদি বিছানা হয়, তাহলে এই বিছানায় মানুষ উঠবে কেমন করে? কি আজগুবি কথা কয়, পাগলামির কথা কয়। রব্বে করিম কয় ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত, উটরে কেমনে বানাইছি একটু নজরে পড়ে না? ওই গাদার দল, উটের পিঠে যখন তোরা সওয়ার হইতে চাস, উটকে ইশারা করলে উট নিচে বসে যায়, জমিনে বসে যায়। বসা অবস্থায় মানুষ উটের পিঠে সওয়ার হয়, আর উট তখন বসা অবস্থা থেকে তাকে নিয়ে দাঁড়ায়। তাহলে উটকে ইশারা করলে উট যদি নিচু হয়ে তোকে বহন করতে পারে, তুই উঠলে উপরে চলে যাইতে পারে, তাহলে আমার জান্নাতি বান্দা বান্দিরা বিছানা আসমান পরিমাণ উঁচা হবে, ইশারা করবে নিচা হয়ে যাবে, বান্দা বান্দি উঠবে, আসমান পরিমাণ উঁচা হয়ে যাবে। আল্লাহ এই উটের ওয়াজ করলে সারা যাবে, আমার ওয়াজ আরো সামনে। তারপরও আর একটা কথা না বললেই নয়, সেটা হলো মানুষ গৃহপালিত যত পশু আছে, এই পশু লালন পালন করার পেছনে 4টা কারণের কোনো একটা কারণ থাকে। কয়টা? ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে লিখেছেন 4টা কারণের কোনো একটা কারণ যদি পাওয়া যায়, তাহলে ওই পশুগুলোই মানুষ সাধারণত লালন পালন করে। 1 নম্বর আকুলা, 2 নম্বর হামুলা, 3 নম্বর রাকুবা, 4 নম্বর হালুবা। 1 নম্বর হলো গোশত খাওয়ার জন্য, অন্য কোনো কাজ করা যায় না, শুধু গোশত খাওয়া যায়। তাহলেও মানুষ জীবজন্তু লালন পালন করে। 2 নম্বর
শুধু মাল পরিবহন করা যায়, আর কোনো কাম করা যায় না, তাহলে শুধুমাত্র মালামাল পরিবহনের জন্যও মানুষ জীবজন্তু লালন পালন করে। যেমন ঘোড়া, এটা দিয়ে কিছু মালামাল নেওয়া যায়, সওয়ার হওয়া যায়। তো দেখেন, 3 নম্বর হলো রাকুবা, ভ্রমণ করার জন্য, শুধু ভ্রমণ করার জন্য ভ্রমণ করা যায়। এটাও ঘোড়া, কারণ ঘোড়া দিয়ে ভ্রমণ করা যায়, হয়তো টুকটাক কিছু মাল নেওয়া যাইতে পারে, ভ্রমণ করা যায়। অথবা যেমন গাধা, এটা দিয়ে শুধু ভ্রমণের কাজেই চলে, আর কোনো কাজ করা যায় না। গাধার পিঠে সওয়ার হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, এই জন্যও মানুষ লালন পালন করে জীবজন্তু, জানোয়ার। 4 নম্বর হলো হালুবা, অন্য কোনো কাম বেশি করতে না পারলেও দুধ খাওয়া যায়। কি খাওয়া যায়? দুধ পান করা যায়, দুধ খাওয়া যায়। এই কারণে মানুষ জীবজন্তু লালন পালন করে। তাহলে গোশত খাওয়া যায়, মাল পরিবহন করা যায়, সওয়ার হওয়া যায়, দুধ খাওয়া যায়। আমার ভাইয়েরা, অন্যান্য প্রাণীর মধ্যে একটা আছে আর 3টা নাই, 2টা আছে আর 2টা নাই, 3টা আছে একটা নাই, কিন্তু সবগুলো গুণাবলী একমাত্র উটের মধ্যে আছে। উটের দুধও খাওয়া যায়, উটের গোশতও খাওয়া যায়, উটের পিঠে সওয়ারও হওয়া যায়, উটের পিঠে মালও বহন করা যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত, উটটারে কেমনে বানাইছি তারা কি দেখে না? এটা কুদরতের নিদর্শন করে আল্লাহ রাব্বুল আলামিন এই উট বানাইছেন। আমার ভাইয়েরা, যাই হোক, আসুন, বলছিলাম তো হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। নবী পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক কালো সাহাবী নবী জিজ্ঞেস করেন, বিয়ে শাদী করছো? না হুজুর, বিয়ে শাদী করি নাই। আমার কাছে বিয়ে শাদী বা দিবেই কে? আমার যে চেহারা ছিল কালো, সৌন্দর্যের কোনো সিটে ফোটাও আমার মধ্যে। অপর দিক থেকে আমি গরিব, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? রাহমাতুল লিল আলামিন এবার বললেন, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কি কোনো আছে এরকম যার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠানো যায়? সাহাবী বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আছে একজন, তবে গেলে কোনো কাজ হবে না। কেন? মেয়ের বাবা ধনী, এক, আমি গরিব, দ্বিতীয়ত মেয়ে এত সুন্দরী, মদিনার লোকেরা তাকে হুরে মদিনা বলে ডাকে, মদিনার হুর। তো আমার মতো এমন কালো বিশ্রী কুশ্রী লোকের কাছে এই হুরে মদিনারে বিয়ে দিবে? আর ধনী মানুষ ওনার মেয়েকে আমার মতো গরিব মানুষের কাছে বিয়ে দিবে? রাহমাতুল লিল আলামিন বললেন, যাও, আমার পক্ষ থেকে ওই মেয়ের বাবাকে গিয়ে বলবা যে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য স্বয়ং রাহমাতুল লিল আলামিন প্রস্তাব দিয়ে প্রেরণ করেছেন। নবীর নির্দেশ পালন করতে হয়, কিন্তু তারপরেও সাহাবীর কথা হলো, হুজুর যাইতে পারি, তবে গেলে কোনো কাজ হবে না। নবী কয়, যাও, তোমার কাজ যাও আগে। তো গেছেন, গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করেছেন, সালাম দিয়ে বলতে আছেন, আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য আল্লাহর হাবিব প্রস্তাব দিয়ে প্রেরণ করেছেন। শুনে প্রস্তাব দিয়েই উনিও ওনার মতো করে চলে আসছেন। দিলে দেখ, না দিলে না দেখ, যা হওয়ার তা হোক, বাকি আমার কাজ শেষ, আমি আমার দায়িত্ব পালন করলাম। মেয়ের বাবা একটু রাগান্বিত, হ্যাঁ, এমন একজন কালো বিশ্রী মানুষ আমার সুন্দরী মেয়ের বিয়ের জন্য, একজন গরিব মানুষ আমি একজন ধনী বাবার মেয়ের বিয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছে, একটু রাগান্বিত। কিন্তু প্রস্তাবটা মেয়েও শুনছে, মেয়ে সবালক, তাকে সে ইসলাম অধিকার দিয়েছে তার মতামত ব্যক্ত করার। মেয়ে ডাক দেখো, আব্বা এত রাগ করছেন কেন? এত রাগ করলেন কেন? রাগ করা যাবে না, এখানে রাগ করা যাবে না। এতটুকু কথা বললে আপনারা কি বুঝবেন? নিশ্চয়ই মেয়ের মতামত ভিন্ন। মেয়ে ডাক দেখ, আব্বা এখানেই বিয়ে ঠিক করতে হবে। বলে কেন? মা, তুমি যদি ছেলেটাকে দেখতে রাজি হইতে না, ছেলেটা সুন্দর না, তুমি তো সুন্দরী। মা গো, তুমি তো ধনী বাবার মেয়ে, ছেলেটা অত্যন্ত গরিব মানুষ। মেয়ে ডাক দেখ, আব্বা কালো না সুন্দর, ধনী না দরিদ্র, শুনতেও চাই না, জানতেও চাই না। প্রস্তাবের সময় শুনেছি রাহমাতুল লিল আলামিন নাকি প্রস্তাব দিয়ে প্রেরণ করেছিলেন। আরেকটু আসতে পারছি।
আব্বা প্রস্তাবটা নবী দিয়েছেন, রাহমাতুল লিল আলামিনের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যায় না। আজকে যদি প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়, হাসরের ময়দানে নবীর শাফাআত কেমনে আশা করব? এটা হলো নবীর মহব্বত। সুবিধা মতো হইলে মহব্বত, এটা সবার মধ্যে আছে। অসুবিধার মুহূর্তে মহব্বত, এটা হলো আসল মহব্বত। সুদিনে বন্ধুর অভাব হয় না, কথা কয় না? দুর্দিনে, গরমের দিন ওজোটা একেবারে ভালো করে কোন পর্যন্ত না পারলে এই পর্যন্ত 2 আলা। কোন দিন? হ্যাঁ, গরমের দিন পারলে 70 পর্যন্ত, আর শীতের দিন হইলে জামা উঠে না কোন পর্যন্ত। তাহলে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যেই সময় মনে চায় না পানি লাগাইতে শরীরে ঠান্ডা, সেই সময়ে যদি আমার কোনো উম্মত ভালোভাবে ওযু করে, ইসবাগুল ওযু আলাল মাকারি, ওই সময় যদি ভালোভাবে ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন ওযুর বরকতে তার গুনাহ মাফ করে দেন। আবে যা এটার একটু বাড়ায় দেন, আমার অবস্থা একটু বুঝেন তো। হ্যাঁ, একটু বাড়ায় দেন, একটু সহযোগিতা হোক আমার। প্যারে হাজিরিন, তাও আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। গত জুমায়, এই জুমার বয়ান থেকে নিয়ে গত রাত্রের শেষ বয়ান পর্যন্ত 7 দিনে আলহামদুলিল্লাহ, গত রাত্রে সিলেটের ঐতিহ্যবাহী মাদ্রাসা, বড় এক ওলির প্রতিষ্ঠিত মাদ্রাসা আল্লামা শাইখ নুরউদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি, গহরপুর মাদ্রাসার 3:15 থেকে রাত 4:30 পর্যন্ত বয়ান হয়েছে। 7 দিনের ভিতরে এটা আমার 28 নম্বর মাহফিলের বয়ান ছিল। না সরি, 26 নম্বর মাহফিলের বয়ান ছিল। 4টা হয়েছে না, একটু কম হয়েছে। প্যারে হাজিরিন, তারপরে এই পর্যন্ত শুধু আসা, মোটামুটি ভাবে মসজিদে এসে প্রবেশ করছি তখন দিনের 12টা। এটা একমাত্র আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন চালাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আপনাদের দোয়া। মুহতারাম হাজিরিন, তারপরেও আওয়াজটা একটু, মাইকের আওয়াজটা একটু ভালো থাকলে বলতে একটু সহজ হয়, একটু আসান হয়। আসুন ভাইয়েরা, বলছিলাম সুবিধা মতো সময়ে দিন মানা, সুবিধা মতো সময়ে ইসলাম মানা, সুবিধা মতো সময়ে ইবাদত করা, এর দ্বারা আল্লাহর বেশি প্রিয় হওয়া যায় না। অসুবিধার সময়ে ইবাদত করে আল্লাহর যত প্রিয় হওয়া যায়। এই কারণে রাতের শেষ ভাগে যারা ঘুম থেকে জাগ্রত হয়, তারা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়, কারণ ওই টাইমটা বড় আরামের সময়, ঘুমের চাপটা থাকে বেশি, আর এই টাইমটার মধ্যে ঘুমটা এত মজা। আর এই টাইমে যখন আল্লাহর কোনো বান্দা বান্দি উঠে নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট তাদের উপরে, আল্লাহ হাসরের ময়দানে এদেরকে খুঁজ দিয়ে মাইকিং করাইবেন। আল্লাহ ঘোষণা দিবেন, মাইকিং করাইবেন, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, শেষ রাত্রিতে বিছানায় পিঠ লাগাইতা না, তোমরা কোথায়? আসো আমার কাছে, পুরস্কার নিয়ে যাও। আল্লাহ মাইকিং করাবে। প্যারে হাজিরিন, রাসূলের সাহাবী প্রস্তাব দিয়ে চলে আসছেন। মেয়ের বাবা একটু রাগ, কিন্তু মেয়ে কর আমার বিয়ে এখানেই হতে হবে, কারণ প্রস্তাবটা দিয়ে পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আমার পছন্দ অপছন্দের উপরে নবীর পছন্দকে গ্রহণ করা, এটা হলো নবীর মহব্বত। আর আমরা বলি কি, আমার বুঝে আসে না ইসলামের অনেক বিধান, আমার বুঝে আসে না। আপনার বুঝে আইলে কি আর না আসলে কি? আর আপনার বুঝের দ্বারা কি ইসলাম চলবে নাকি? না ইসলামের বুঝ দিয়ে আপনি চলবেন? পাগলামি ছাড়া আর কিছুই না। অনেকেই বলতে শোনা যায় অনেক সময়, কই এটা আমার বুঝে আসে না। তোমার আবার বুঝের কথা কোত্থেকে আসে? তোমার বুঝটাই কি, মাথাটাই কি? তোমার যদি সবকিছুই বুঝেই আসতো, তাহলে তো কোরআন নাজিল করার কোনো দরকারই ছিল না, ওহী নাজিলের কোনো দরকারই ছিল না। এবার মেয়ের বাবা বুঝতে পেরেছে,
নিজেও ঠান্ডা, নবীর দরবারে চলে আসলেন। নবীর দরবারে চলে আসলেন আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও রাজি, আমার মেয়েও রাজি। নবী বললেন, ঠিক আছে, বিয়ের দিন তারিখ ঠিকঠাক হয়ে গেছে। সাহাবীকে এখন জিজ্ঞেস করে, মোহর দেওয়া লাগবে? কি দেওয়া লাগবে? মোহর দেওয়া লাগবে। কাকে? কে দিবে? দিবে স্বামী, পাবে। এখন কি চলে? হ্যাঁ, নারী অধিকারের খুব স্লোগান চলে, তাই না? নারী অধিকারের খুব স্লোগান চলে, মহিলাদের ক্ষমতা, নারীর অধিকার। আর এই সময় বিয়ের সময় যৌতুক ছাড়া বিয়ে হয় না। মাঝে মাঝে শুনতে কিছু লজ্জাও লাগে। যে সকল লোকেরা নারীর অধিকার নিয়ে স্লোগান দেয়, এদের খোঁজ খবর নিলে, এদের ফ্যামিলির খোঁজ খবর নিলে দেখা যাবে বাপেও যৌতুক নিছে, ভূতেও যৌতুক নিছে। দিতে যাও, আরো 2 জন সাহাবীর কাছে পাঠাইলেন। 200 দিরহাম করে গিয়ে বলবা যে নবী পাঠাইছেন আমাকে 200 দিরহাম করে দেওয়ার জন্য। নবী পাঠাইছেন, এই গরিব সাহাবীর বিয়ে হবে, মোহরের টাকা এবং অন্যান্য খরচাদি নিবারণের জন্য 200 করে দিরহাম দেওয়ার জন্য নবী পাঠাইছেন। এই জন্য যেই সাহাবীর কাছে গেছেন, 200 দেওয়ার পরে বলছেন, নাও 200 দিলাম, আরো কিছু বেশি দিলাম। এই কথাটাই ছিল আসলে আমার মূল কথা। এই জায়গাটা যে আল্লাহর নবী পাঠাইছেন একটু সহযোগিতা করার জন্য, নেক কাজে সহযোগিতা করো। আল্লাহর নবীর সাহাবীরা শুধু 200 দিরহাম দেন নাই, সাথে আরো কিছু অতিরিক্ত দিয়েছেন। সাহাবীর মোহরের টাকারও ব্যবস্থা হয়েছে, কিছু কাপড় চোপড় কেনারও ব্যবস্থা হয়ে গেছে। মনে মনে কিছু আনন্দ আসেনি না নাই? হ্যাঁ, যদিও কালো, বউ হইব তো একেবারে সুন্দরী, তাও আবার মদিনার হুর। কি মনে করেন, আনন্দ আছে না নাই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এই জায়গাতে তো আনন্দিত হওয়ারই জায়গা, এখানে আনন্দিত হওয়াটাই ইসলামের বিধান। আল্লাহর নবীর সাহাবী, বিয়ের দিন তারিখ সব ঠিকঠাক, রাহমাতুল লিল আলামিন সব কিছু ঠিক করে দিয়ে ওহুদের যুদ্ধে চলে গিয়েছেন। যেহেতু তার বিয়ের দিন তারিখ ঠিকঠাক হয়ে গিয়েছে, তাকে সাথে নেওয়া হয় নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওহুদের যুদ্ধে বিপর্যয়ের সম্মুখীন, গর্তের ভিতরে পড়ে গিয়েছিলেন। শয়তান সংবাদ প্রচার করে দিয়েছিল, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শাহাদত বরণ করেছে, মুহাম্মদ শাহাদত বরণ করেছে। পুরা ময়দান জুড়ে কিং কর্তব্য বিমূঢ়ের মতো একটি অবস্থা। নবী যদি দুনিয়ায় না থাকেন, আমরা কার জন্য আর যুদ্ধ করব, জিহাদ করব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর মতো লোকটি হাত থেকে তরবারি ফেলে দিয়ে দাঁড়িয়ে আছেন আর বলেন, কার জন্য জিহাদ? আর যুদ্ধ করে কি হবে, নবী দুনিয়াতে নাই। আমার বন্ধুরা, এই আওয়াজ মদিনা পর্যন্ত চলে এসেছে। রাহমাতুল লিল আলামিনের কালো সাহাবী হযরত সাদুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় কেনার জন্য, বাজার করার জন্য মার্কেটে প্রবেশ করেছে। এমন সময়ে কানে আওয়াজ এসেছে, কে যেন বলতে আছে অত্যন্ত করুণ কণ্ঠে। যদিও এটা আওয়াজ না, কাহারও ঘোষণা না, কিন্তু মনে হচ্ছে যেন এমন করে ডাকছে, মদিনার মুসলমান, এখনো আরামে আনন্দে ঘোরাফেরা করতে আসো। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিনের কোনো খবর পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। এই কথা শোনার পরে সাহাবীর কানে আওয়াজ চলে এসেছে, আল্লাহর নবীর কোনো সংবাদ আর সন্ধান পাওয়া যাচ্ছে না। ও মুসলমান, নবীর সাহাবীর কলব থেকে, নবীর সাহাবীর হৃদয় থেকে হুরে মদিনার বিয়ের সকল আনন্দের কথা উধাও হয়ে গিয়েছে। নবী যদি দুনিয়ায় না থাকে, আমি আর বেঁচে থেকে বা কি করব? বিয়ে শাদীর সকল প্রোগ্রাম, সকল কার্যক্রম স্থগিত করে ওই টাকা দিয়ে সুন্দর তরবারি খরিদ করে উহুদের ময়দানে জিহাদের জন্য দৌড় দিয়েছেন। রাহমাতুল লিল আলামিনের সাহাবী জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন। আমার বন্ধুরা, 70 জন
সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী হযরত আমির হামজার শাহাদাতের পরে তার লাশের সাথে অনেক দুর্ব্যবহার হয়েছে। চোখগুলো উঠানো হয়েছে, নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, বুকটা ফেরে কলিজা বের করা হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারছিলেন না, সহ্য করতে পারছিলেন না। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, আল্লাহ, আমার চাচার কি অন্যায় ছিল, কি অপরাধ ছিল, এমন নির্মমভাবে আমার চাচাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তারপরেও 70 জন সাহাবীর লাশ তিনি কাফন পড়াইলেন। শহীদদের তো আর গোসল লাগে না, শুধুমাত্র একজন সাহাবীর গোসলের জন্য প্রয়োজন হয়েছিল। ও বন্ধুরা, একজন সাহাবী যার নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। ওনার স্ত্রী দৌড়িয়ে এসে বলছিলেন, নবী গো, যদি আমার স্বামী শহীদ হয়ে থাকেন তাহলে তাকে যেন গোসল ছাড়া কোনোভাবেই দাফন করা না হয়, কারণ তার ফরজ গোসলের বাকি ছিল। আর এমন সময়ে নবী দুনিয়াতে নাই। এই আওয়াজ শোনার পরে ভুলে গিয়ে তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছে। আল্লাহ নবী নির্দেশ দিলেন, খোঁজো হানজালার লাশ কোথায়। কোথাও দেখা যায় না, পাওয়া যায় না। নবী বড় চিন্তিত হয়ে গেলেন, তাহলে কি আমার হানজালার লাশ কাফের বেঈমানেরা গুম করে ফেলেছে নাকি? আল্লাহর নবী এমনই একটি চিন্তার ভিতরে, জিবরাইল এসে নবী গো, না না না, লাশ গুম করা হয় নাই। আপনার সাহাবী আপনার মহব্বতে ফরজ গোসলের কথা ভুলে গিয়ে আপনার এই সাহাবী জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে। রব্বে কারীম তার গোসল সাধারণ কোনো পানি দিয়ে হোক এটা চান না। এই জন্য ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ জান্নাতি পানি দিয়ে আসমানে তার গোসলের ব্যবস্থা করেছে। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে লাশ পাওয়া গেছে। নবীর এক সাহাবী বলেন, আমি উকি মেরে গিয়ে দেখতে পাইলাম হানজালার মাথার চুল বেয়ে বেয়ে তখনও জান্নাতি পানির ফোঁটাগুলো জমিনে পড়তে আছে। আমার ভাইয়েরা, জানাজা শেষ, নবী কবরে নামলেন। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামলেন। এক একজন সাহাবীর লাশ দেওয়া হয়, নবী কবরে রাখেন। এক একজন সাহাবীর লাশ দেওয়া হয়, নবী কবরে রাখেন। আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। ওই এরকম করতে করতে নবীর কালো সাহাবীর লাশ নবীর হাতে চলে এসেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই লাশ কবরে যখন রাখলেন, রাখা মাত্রই নবীর তো চেহারার মধ্যে কান্না, নবীর চোখ দিয়ে পানি পড়ে। কিন্তু এরপরেও এই অবস্থায় এই লাশ রাখার পরে আল্লাহ নবী সামান্য সময়ের জন্য মুস্কি হাসি দিলেন, আবার মাথা মুবারক একটু চেহারা মুবারক ঘুরাইয়া নিলেন। নবীকে পরে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন গো আপনি চেহারা এমন করে ঘুরাইয়া নিলেন, মুস্কি হাসিও দিলেন? আমার নবী ডাক দিয়ে কোন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার এই সাহাবীর বিয়ে হওয়ার কথা ছিল হুরে মদিনার সাথে, কিন্তু আমি দুনিয়াতে নাই। এই জন্যে আমার মহব্বতে বিয়ের কথা ভুলে গিয়ে তরবারি কিনে উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। দুনিয়ার এক হুর বিসর্জন দিয়েছে। রব্বে কারীম তার কবরে তার লাশ তাকে রিসিভ করার জন্যে, তাকে গ্রহণ করার জন্যে জান্নাতি শত শত হুর তার কবরে পাঠিয়ে দিয়েছে। শত শত হুর জান্নাতের ভিতরে চলে এসেছে। আর এই দৃশ্যটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে, তাই আমি একটু মুস্কি হাসি দিয়েছিলাম। তো চেহারা ঘুরায় নিলেন কেন? নবী কয়, হুরগুলো তো আর আমার স্ত্রী না, এটা তো আমার সাহাবীর স্ত্রী। তারা তো তাকে তাদের স্বামীকে পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগছে, কে কার আগে গ্রহণ করবে। এই জন্যে কাপড় চোপড়ও সব ঠিক নাই। এই কারণে আমি নবী সাথে সাথে চেহারা ঘুরাইয়া নিলাম। ও ভাইয়েরা, আমার বলার মূল জায়গাটা ছিল যে সাহাবায়ে কেরামের ভিতরে এই অভ্যাস পরিপূর্ণরূপে ছিল। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে একে অপরকে সহযোগিতা করা, গুনার কাজে সহযোগিতা না। আসুন আমরা এই একটা কোরআনের এই মেসেজটার উপর একটু আমল করি। কোনো অন্যায় কাজে, কোনো গুনাহ কাজে আমি কাউকে সহযোগিতা করব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নেক কাজে সহযোগিতা করব,
গুনার কাজে সহযোগিতা করব না। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি, আমরা যদি একজন আর একজনকে অন্যায় আর গুনার কাজে যদি সহযোগিতা না করতাম, তাহলে আমার মনে হয় ওসমান হাদির মতো লোকটাকে মৃত্যুবরণ করতে হতো। প্যারে হাজিরিন, আমাদের একটু বুঝতে হবে, আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পরিচয় আমরা মুসলমান। দেখেন, জানি না আপনারা কিভাবে মূল্যায়ন করবেন এই কথা। কোনো মানুষ যদি বলে আমি মুসলমান, তাহলে তার চলাফেরা হবে ইসলাম যেভাবে বলে সেভাবে। দুনিয়ার অন্যান্য মতাবলম্বীরা তারা তাদের মতো করে সুবিধা মতো তারা তাদের ধর্মকে পরিবর্তন সংযোজন বিয়োজন করে, তার মানে তারা তাদের ধর্মকে চালায় আর মুসলমানকে মুসলমানের ধর্মে চালায়। আমরা এর বাইরে যাইতে পারি না। যদি বলি আমি মুসলমান, তাহলে আমাকে ইসলামের অনুশাসন মেনেই চলতে হবে, এটাই কথা। এর বাহিরে আর কোনো দ্বিতীয় কোনো সুযোগ। তো আমরা যেহেতু মুসলমান, আমরা যদি গুনার কাজে একজন আরেকজনকে সহযোগিতাটা বন্ধ করে দিই, যে না কোনো গুনার কাজে আমি সহযোগিতা করব, তাহলে অপরাধের পরিমাণ কমবে, নেক কাজে সহযোগিতা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? রাজি আছি তো সবাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, আজকেও একটা বড় সহযোগিতা আপনাদের করতে হবে। সেটা হলো, আপনারা জানেন মুগদা থানা ইমাম ওলামা পরিষদ কর্তৃক প্রত্যেক বছরই হায়দার আলী স্কুল মাঠে প্রতি বছর 2 দিন ব্যাপী একটি ইসলামী মহাসম্মেলনের আয়োজন করে থাকে। আর এই সম্মেলনে ইমাম ওলামা ওনাদের সহযোগিতা, আর এই সহযোগিতার মূল ভূমিকাটা পালন করেন প্রত্যেক মসজিদের সম্মানিত মুসল্লি ভাই। বিগত দিনগুলোতেও আপনারা সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ আজকেও সহযোগিতা করবেন। আমরা একটি কথা আমি স্মরণ করাই দিতে চাই, বিগত দিনগুলোতে আমাদের সহযোগিতার পরিমাণটা ছিল যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। আমরা 1, 2, 3-এর ভিতরেই প্রতি বছরেই থাকতাম। মানে আপনারা কি করেন, এবার সিরিয়াল নিচে যাইতো নাকি? জি না, কয়েকজনে কইছে, বাকিরা চিন্তা ভাবনা একটু ভিন্ন। হ্যাঁ, সিরিয়াল থেকে নিচে নামতো, এরকম কোনো চিন্তা আছে নাকি আপনাদের? হ্যাঁ, আমি আশা করি যে আমরা আমাদের অতীতের এই ঐতিহ্যটা ধরে রাখবো ইনশাআল্লাহ। আর আমি তো এই আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়ার পরেও আলহামদুলিল্লাহ আমি আবার এই মাহফিলের বক্তাও। এটা আসলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমি অনেকটা আবেগ আপ্লুত হই। আমি তো এই মুগদা মান্ডাতে 2001 সাল থেকে 25 সাল শেষ হওয়ার পথে, তার মানে পুরা 25 বছর, পুরো 25 বছর যাবৎ আমি এই মুগদা মান্ডাতে অসংখ্যবার ওয়াজ করেছি। তারপরেও আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের সংগঠন মুগদা থানা ইমাম ওলামা পরিষদ, আমিও তো এটার উপদেষ্টা, কিন্তু তারপরেও আপনাদের দোয়ায়, আপনাদের এই নগণ্য খতিবকে পুরো সংগঠন এতটুকু মূল্যায়ন করে যে আমাকে একজন আলোচক হিসাবে তারা প্রতি বছরই রাখেন। এবারেও আজকে প্রথম দিন, ইনশাআল্লাহ শেষ বয়ান আমার থাকবে, আল্লাহ যদি তৌফিক দান করে। তো আমি আশা করছি আপনারা একটু সহযোগিতা করবেন। আমি এই সহযোগিতাটা আজকে একটু বড় আকারে সকলের কাছে চাই। আর এটা ওই সুন্নতের পরে না, সুন্নতের আগে সেরে নেব, কারণ সুন্নতের পরে আবার মসজিদের দান বক্স আছে। এই জন্যে আমি একটু দূরত্ব বজায় রাখতে চাই। আল্লাহর ফজলে করমে আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখবো ইনশাআল্লাহ। আমরা যেন ওই সিরিয়ালটা ঠিক রাখতে পারি, সেই আলোকে আপনারা সকলে একটু দান করবেন বলে আমি আশা করতেছি। একটু ব্যবস্থা ওই ব্যাগ লোক